হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমার কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে ভাই, আমি তো হচ্ছি ইন্ডিয়ান, আমি বাইরের কান্ট্রিতে কাজ করতে যেতে চাই, আমার ভিসাও চলে এসছে, তো আমি কি ইন্ডিয়ান সিম দুবাইয়ে, সৌদিতে, কাতারে গিয়ে কি ব্যবহার করতে পারবো? তো আপনাদের সেই জবাবের উত্তর আমি একবারেই দিব যে হ্যাঁ, পারবেন। তবে আপনাদের মনের মধ্যে অনেকেই কোশ্চিন এরকম হতে পারে এবং আপনারা অনেকে হয়তো চিন্তাভাবনা করবেন যে কোন কোম্পানির সিম সেইখানে ব্যবহার হয়, কোন কোম্পানির সিম আমার এখানে ব্যবহার হচ্ছে আপনারা জানছেন, সেইখানে কি সিম ব্যবহার হয় আপনারা হয়তো জানছেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে যেই তথ্যটা তথ্যটা দিব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। কাতারে আপনাকে বলবো যে কাতারের সিম যেটা চলে, একটার নাম হচ্ছে ওরিডো আর ভোডা, এই দুইটাই সিম কাতারে চলে, দুই কোম্পানির। তবে সেখানে ভোদার নেটওয়ার্কও ভালো পাওয়া যায়, তবে ওরিডোটা সব থেকে বেটার পাওয়া যায়। তবে আমার ইন্ডিয়ান ভাই যারা আছেন তারা সকলে গুগল পে, ফোনপে, পেটিএম এগুলো ব্যবহার করেন। তো আপনাদের ক্ষেত্রে হবে কি, যে আপনি ইন্ডিয়ান যে আপনি সিম ব্যবহার করছিলেন ইন্ডিয়াতে, সেই সিম যদি নিয়ে যান কাতারে কিংবা সৌদিতে এবং কি দুবাইয়ে, তবে আপনাকে করতে হবে কি, 199 টাকা প্রতি মাসে আপনাকে রিচার্জ করতে হবে। আপনি 30 দিনের মধ্যে করেন চাই 28 দিনের মধ্যে করেন, আপনাকে রিচার্জ করতে হবে। আর আপনি সেই রিচার্জটা নিজের ফোনপে থেকেই রিচার্জ করতে পারবেন। এবং কি ফোনপে চালানোর জন্য আপনার সিমের একান্ত জরুরি, তাই আপনি বিদেশে গিয়েও ফোনপে ব্যবহার করতে পারবেন। এবং কি আপনি যেই কোম্পানিরই সিম ব্যবহার করেন না কেন, জিও, ভোডা, আইডিয়া, বিএসএনএল, এয়ারটেল, যে কোনো কোম্পানির সিম ব্যবহার করেন না কেন, সব কোম্পানিরই সিম ওখানে চলে, তবে আপনাকে রিচার্জ করতে হবে। দ্বিতীয়ত কথা, আমি আপনাকে সাজেস্ট করব যে সব থেকে বেটার কোন কোম্পানির সিম হবে। সব থেকে বেটার যদি আমি মনে করি এবং সব থেকে বেটার যদি হয়, তো এয়ারটেল এয়ারটেল কোম্পানির সিম সব থেকে বেটার হবে। এবং আপনি যদি চান কি আমার ভোদা আছে আর সেই দেশে তো ভোদা সিম ব্যবহার হচ্ছে অলরেডি, তো হ্যাঁ, ভোডাটাও ভালো হবে, তবে সব থেকে বেটার হচ্ছে এয়ারটেল। তবে যে ভাইদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, আপনারা কনফার্ম হয়ে গেলেন যে কোন সিম আপনি ব্যবহার করতে গেলে সব থেকে ভালো নেটওয়ার্ক পাবেন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা আমার ব্যক্তিগত কথা না, আমি এটা রিসার্চ করেছি এবং আমি নিজের চোখে নিজে ব্যবহার করেছি। আমার যে সিমটা ছিল সেটা ছিল এয়ারটেল। আমিও প্রায় 2 বছর যাবৎ ব্যবহার করেছি ইন্ডিয়ান সিম। তখন যে সময় আমি ব্যবহার করেছি তখন রেটটা কম ছিল, 49 টাকা ছিল, 49 রুপিয়া, ঠিক আছে। আর এখন বর্তমানে হয়ে গেছে সেটা বেড়ে 199, মানে 199 টাকা। তো আপনারা অবশ্যই প্রতি মাসে রিচার্জ করে নেবেন যদি চান কি ইন্ডিয়ান সিম ব্যবহার করব। আর যদি ভাবেন কি না, তাহলে এরকম যদি রিচার্জ করতে হবে, রিচার্জ করব না, তাহলে আপনি ইন্ডিয়ান সিম নিয়ে যাবেন, সেখানে রিচার্জ না করতে গেলে আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে। সেটার জন্য আবার আপনি হয়তো দায়ী করবেন, আমাকে বলবেন কি ভাই আপনি তো বলছিলেন যে না সিম চলবে, তো সিম চললে গেলে সিমের জন্য রিচার্জ করা জরুরি হবে। আর আপনার এসএমএস যাওয়া আসা হবে। এবার আপনি হয়তো বলবেন যে আমি সেখানে রিচার্জ করছি, তো আমি সেখানে ওই কথা বলতে পারবো। কথা বলতে পারবেন না। আর কথা কেন বলতে পারবেন না, যে আপনার সেখানকার রোমিন হয়ে যাবে, সিম রোমিন হয়ে যাওয়াতে রোমিন আপনার কাটবে এবং ইন্টারন্যাশনাল কল হবে। ইন্টারন্যাশনাল কল, এক একটা কল আপনার প্রায় টক টাইম রিচার্জ করে আপনি 100 টাকা রিচার্জ করবেন, 2 মিনিট কথা বলতে পারবেন। কি দরকার? তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 199 রিচার্জ করবেন, 1 মাসের ভ্যালিডিটি। আর কোম্পানিকে কি চাই? ফায়দা চাই, বেনিফিট চাই। তো আপনার কোম্পানি আপনার সেই বেনিফিটটা যখন পেয়ে যাবে আপনার সিমকে
অবশ্যই ওপেন রাখবে, আর আপনি সেখানেও নেটওয়ার্ক অ্যাভেলেবল পাবেন। আর আপনার সব থেকে বেটার কাজটা হবে কোনটা, আপনি ফোনপে, গুগল পে, পেটিএম এইগুলো ব্যবহার করতে পারবেন, এবং কি আপনার সিমও সুরক্ষিত থাকলো, আপনি নিজের টাকা পয়সাও লেনদেন করতে পারলেন, এবং আপনার সুবিধাও খুব ভালো হলো। আর আপনার প্রতি মাসে 200 টাকা করা মনে করেন যে লাগবে। আর কোম্পানিকে কি চাই, বেনিফিট, আর সেই বেনিফিটটা সে পাচ্ছে, আপনাকে নেটওয়ার্কও দিবে। আশা করছি আমার ইনফরমেশান আপনাকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।